ডক্টর ইউনূস সাহেব নিজের উপদেষ্টা পরিষদ নিয়ে বসে এই কমিশনকে বাতিল ঘোষণা করুন, অন্যথায় জাতি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। ঠিক এই সময়, এই ডক্টর ইউনূসের সরকারের সময় নারী সংস্কার আইনের নামে কতগুলো শয়তান কমিশনে বসে বসে নারীদের বৈষম্য দূর করার আওয়াজ তুলে মিরাসের আইনের উপরে কলম ধরতে চায়। তারা নারী ও পুরুষের বৈবাহিক বিধানের উপরে কলম ধরতে যায়। মুসলিম পারিবারিক আইনকে বাদ দিয়ে তারা ফ্রি স্বাধীন আইন এই মুসলমানের দেশে এস্টাবলিশ করতে চায়। তারা নারীদেরকে ধোঁকা দিয়ে সমান সম্পদ দিবে এই লোক দেখায়া তারা নারীদেরকে বাইরে আনতে চায়। আর নারী কর্মী যারা আছে, যৌনকর্মী, তাদের লাইসেন্স সরকারের কাছ থেকে বের করে মুসলিম ঘরের নারীদেরকে বেশ্যা আর বাজারি মহিলার রূপ ধারণ করাইতে চায়। এই যে চিন্তাধারাগুলা তাদের আছে, এইগুলা দেশের শিক্ষিতরা টের না পেলেও আলেমরা টের পায়। যুগে যুগে আলেমরা এগুলো টের পেয়েছে, এখনো ওইটাই তাদের এই চক্রান্ত আলেমরা টের পেয়েছে। বিধায় আহমদ শফি বাবুনগরী না থাকলেও তাদের সন্তান যারা জমিনের উপরে আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী ৩রা মে এক গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে সরওয়ার্দী উদ্যানে, যেটা এই শয়তানদের শয়তানিতে যেন দেশের মুসলমানের মুসলমানিত্ব নষ্ট না হয়, এটার প্রতিবাদে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এর আহ্বান করেছে জমানার উলামায়ে কেরাম। কারণ আলেমরা তো নায়েবে নবী, আলেমরা ইলমের দ্বারা যে অন্যায় দেখছে এই অন্যায়ের প্রতিবাদ তারা করবে। যুগে যুগে করেছে, রক্ত ঝরেছে, কিন্তু অন্যায় প্রতিষ্ঠা হতে দেয়া হয় নাই, সামনেও হবে না, কল্পনার রাজ্যে ঘুরলে হবে না। ডক্টর ইউনূস সাহেব নিজের উপদেষ্টা পরিষদ নিয়ে বসে এই কমিশনকে বাতিল ঘোষণা করুন, অন্যথায় জাতি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। কারণ হলো ইলমের আলো দিয়ে যা দেখা যায়, চর্মচোখ দিয়ে তা দেখা যায়। যদি শরীয়তের উপরে কেউ চলতে চায় তাহলে ইলমের চর্চা দরকার। শুকরগুজার হন ফারুকী সাহেবের, উনি বিদেশে বৈশা বৈশা ওখানে আরব দেশের এসি আর গাহওয়া আর খেজুর খেতে পারতেন, কিন্তু নিজ এলাকায় নিজের জমিনে এই 19 বিঘা জায়গার এক পরিকল্পনা, এই জামিয়াকে ইলমের মার্কাজকে করার জন্য যে উঠে পড়ে লেগেছেন, এটা হলো জাতির জন্য। কার জন্য? গোটা জাতির জন্য। এখানে ইফতা বিভাগে প্রায় 50 জন ছেলে ফিকহি গবেষণা করছে। কারণ হলো এই ফিকহি গবেষণা যদি না থাকে তাহলে জাতি জায়েজ আর নাজায়েজ চিনতে পারবে না, জায়েজ নাজায়েজ চিনতে পারবে না। ইলমের তো অনেক জরুরত। এ কারণে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো বন্ধু, আপনি বলে দেন যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই, এই দুইজন সমান নয়। এই দুইজনের ভেতরে একটা তফাত আছে। ইলিমওয়ালা হলো চোখওয়ালা আর ইলিম সারা হলো অন্ধ। যার কাছে ইলম নাই সে অন্ধ। জাতিকে অন্ধ বানানো যাবে না। এ কারণে মুসলিম অভিভাবকের জিম্মা হলো নিজের সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা দিবে। ইলমের চর্চা জমিনে বেড়ে যাক, এই মেহনত করব ইনশাআল্লাহ। জোরে বলেন, জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি, সে তো আরো আগেই চলে আসছে। দোস্ত হাসান জামিল সাহেব আসতেছেন, আর উলামা হযরতরা আসতেছেন। বিশেষভাবে আমাদের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুনাজির আযম
তিনি আজকের এই মজলিসে আগমন করবেন। এই মুবারক মজলিসকে সফল করতে এবং এই মজলিসের আখেরি মুনাজাত পর্যন্ত থেকে এলাকাবাসীকে মজলিসের কদর করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠানের আসতিজায়ে কেরাম, ছাত্র তুলাবা সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।